আমাদের আর্থিক বিষয়ে আসলে সমাজের যারা সচ্ছল মানুষ, আমাদের যারা সচ্ছল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তারা মূলত আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা একটা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি, অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। যে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা আমাদের কার্যালয় স্থাপন সহ আমরা ইলেকশন যে ফান্ড সেটা রেইজ করব। তো সেটার একটা ভুল অনুবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে আসলে এসেছে, সেটা একটু সংশোধনের জন্য আমার অনুরোধ থাকবে। এবছর নির্বাচন করা সম্ভব না, আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই, তাদের সক্ষমতা পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে, সেটাকে উন্নত করতে হবে এবং সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে। কেবলমাত্র নির্বাচনী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তের একমাত্র দাবি নয়। আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যমত্য সংস্কারের জুলাই সনদ, যেটাতে সবার স্বাক্ষর হওয়ার কথা, জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রের সংস্কারের পক্ষে আছে বিপক্ষে আছে, সেই জুলাই সনদটা আমরা নির্বাচনের আগে কার্যকর হিসেবে দেখতে চাই। যে জুলাই ঘোষণাপত্রর কথা উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে, সেটি আমরা বাস্তবায়ন দেখতে চাই দ্রুত সময়ের মধ্যে। আমাদের রাজনৈতিক দল তো মাত্রই আত্মপ্রকাশ করেছে, আমরা এখন নিবন্ধনের জন্য যে শর্তাবলী পূরণ করতে হয় সেটাতেই মনোযোগী হচ্ছি। তৃণমূলে আমাদের সাংগঠনিক বিস্তার কার্যক্রম যেটা, আমরা সেটা রমজান মাসে কিছুটা শুরু করেছি, রোজার পরে পুরোদমে শুরু করব এবং তারপরেই মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে মন্তব্য করবো আমাদের দলের পক্ষ থেকে। সাম্প্রতিক সময়ে চলমান যে নারীর প্রতি সহিংসতা ঘটছে দেশের বিভিন্ন স্থানে, ধর্ষণের মতো ঘটনা ঘটছে, ইফটিজিং এর মতো ঘটনা ঘটছে, আমরা সেই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই বিদ্যমান পরিস্থিতিতে নাগরিক পার্টির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করছি। অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে। খুব সাম্প্রতিক সময় ধরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং বর্তমানে যে নাগরিক পার্টি হওয়ার পর থেকে যে আমাদের যারা নারী সদস্যবৃন্দ রয়েছে, খুবই স্পেসিফিকভাবে তাদেরকে চিহ্নিত করে সাইবার জগতে নানা ধরনের অপপ্রচার চলছে, বুলিং চলছে এবং এক ধরনের হেনস্থার মধ্য দিয়ে তাদেরকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত ফ্যাসিবাদী সরকার, তাদের কর্মী, তাদের যারা তাদের সাথে যারা যুক্ত রয়েছেন নানাভাবে, সেই সকল মানুষরা এই কার্যক্রমে অনেক বেশি যুক্ত হচ্ছেন। নারীদেরকে টার্গেট করা হচ্ছে পলিটিক্যাল স্পেয়ারে, যাতে নারীরা রাজনৈতিক কাজে, দেশ গঠনের কাজে যুক্ত হতে না পারে, নিরুৎসাহিত করার জন্য, এবং তাদেরকে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এটার জন্য যথাযথ ব্যবস্থা আসলে সরকারের জায়গা থেকে নেওয়া উচিত। সামাজিকভাবে আমাদের এই সকল নারী, যে কোনো রাজনৈতিক দলে যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিল, তাদের পক্ষে আমাদের জোরালো কণ্ঠস্বর রেইজ করা উচিত এবং তাদের পক্ষে অবস্থান নেওয়া উচিত।